খেতে খুবই সুস্বাদু এমন একটি ডেজার্ট আইটেম আজকে শেয়ার করব। এটা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর খেতেও ভালো লাগে। আর গরমে কিন্তু এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সকালের নাস্তায় অথবা বিকালে খেতে পারেন। সাথে অ্যাড করতে পারেন মুড়ি অথবা চিড়া দিয়ে কিন্তু এই মিষ্টি জাতীয় ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে আর খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম। এখানে আমি নিয়েছি হচ্ছে তালটা খুব ভালো করে পরিষ্কার করে জুস বের করে নিতে হবে। তারপর এটা আমি একটু জাল দিয়ে নিব পানি ছাড়া। একটু গরম হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনিটা যার যার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে চিনি থেকে কিন্তু একটু পানি বের হবে। তারপর পানিটা শুকিয়ে নিব একটু জাল দিয়ে। পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে নারিকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ছোট ছোট কিছু টিপস ফলো করতে হয় একটা খাবার পারফেক্টভাবে করার জন্য। তাই নারিকেলটা দিয়েও আমি খুব ভালো করে এখানে জাল দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পাতিল নিয়ে নেব। আরেকটা পাতিলে আমি কিছুটা পানি নিয়েছি। পানিতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সাবুদানা। এটাও কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ এই ডেজার্টটার বা তাল রান্নাটার মেন আইটেমই হচ্ছে এই সাবুদানাটাও খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে যেন 80% সিদ্ধ হয়ে যায়। 80% সিদ্ধ হয়ে গেলে তখন আমি সে আগের চিনি, তারপর নারিকেল আর তালের রসটা জাল দেওয়া সেই পাতিলটা বসিয়ে নিব এবং তাতে দিয়ে দিব হচ্ছে কিছুটা দুধ। আর দুধটা আমি আগে থেকে ঘন করে রেখেছিলাম। দুধটা দিয়েও খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। তারপর দিয়ে দিব এলাচ আর দারচিনি। এতে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। আর এলাচ আর দারচিনি ব্যবহারে কিন্তু গ্রানটা খুব সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগে। তারপর এখানে আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। এটা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আর তাল দিয়ে এখন তো পিঠা পুলি সবাই খাওয়া হচ্ছে, আর তালের এই ডেজার্ট আইটেমটাও তৈরি করে খেয়ে দেখবেন বাসায়। আর ঠান্ডা ঠান্ডা এই আইটেমটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর সাবুদানাগুলো খুব ভালো করে এটা মিশিয়ে নিব, একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এটা একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আর আমার এই তালের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনি সকালের নাস্তায় বা বিকালে চিড়া বা মুড়ির সাথে খেতে পারেন। অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন।